যারা এই টাকাটা তুলেছেন তারা আগামী দিনে হায়ার পেনশন নেওয়ার কালে অন্তত বাধা বিপত্তিতে পড়ে যাবেন। আমরা বলেছি যারা অপশন ফর্ম ফিল আপ করেছেন 2010 ইংরেজিতে যারা অপশন ফর্ম ফিল আপ করেছেন, এখানকার স্থানীয় পিএফ কমিশনার বলেছেন এই অপশন কমিশন যারা ফিল আপ করেছেন তাদের আর কোনো কিছু অনলাইন করতে হবে না, অফলাইনে ছাড়বে। কিন্তু এই কমিশনার বদলি হওয়ার পরে আর একটা নতুন কমিশনার নতুন কথা বলছেন, সেই নিয়ে আমাদের লড়াই চলছে। আমরা অপশন ফর্ম দিয়েছি, সেকশন অর্ডার দিয়েছে, একবার বলেছে এবং শেষ পর্যন্ত বলেছেন যে আমরা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। এই চিঠিটা 1000 ছাপিয়ে আমরা প্রত্যেককে বিলি করে দিয়েছি, যারা পাননি আমার ঘর থেকে নিয়ে যাবেন। বিএফ কমিশনার যে চিঠিটা দিয়েছেন, এইভাবে করে আমরা এটাকে আদায় করার চেষ্টা করছি। সেইখানে আমাদের কিছু বন্ধু আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আমি সেখানে তাৎক্ষণিকভাবে বলতে চাই, যারা আমাদেরকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে চিনে রাখুন। সরকার পক্ষকে যারা সমর্থন করে তারা কোন মাঠে ময়দানে নামবে না, মাঠে নামবে না, সরকারের বিরুদ্ধে কথা বলবে না। আমাদের এই দাবিটা চাপিয়ে রেখেছিল এই সরকারকে জানি না, যে যখন আসে তখন বামপন্থী সরকার ছিল, এখন এটা বিজেপি সরকার। কোন সরকার কখন আসবে আমরা আমাদের দেখার বিষয় নয়, আমাদের বিষয়টা আমাদের ন্যায্য প্রাপ্তি পাওয়া। কিন্তু আমরা সেটাতে তখন লক্ষ্য করে দেখি যারা সরকার পক্ষকে সমর্থন করে তারা আন্দোলন করে না, তারা নিজেদেরকে ঢাকা রাখে, শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জায়গাটা বুঝালেন আমার দরকার। আজকে অনেক আগে আমরা পিএফ কমিশনকে বলেছি, আপনাকে আমরা বারবার অনুরোধ করছি আমাদের এই হায়ার পেনশন এবং আমাদের যে এখনকার যে বেতন, বর্তমান যে বেতন রিভিশন হয়েছে তার ভিত্তিতে আমার পেনশনটা রিভিশন করো। কর্ম করছি বলে চালাচ্ছেন। আমরা 15 দিন আগে চিঠি দিয়েছি এবং তিনি বলেছেন যে আমার কম্পাউন্ডের ভিতরে করতে পারবেন না। হ্যাঁ, অফিসের ভিতরে আমরা করি না, আমরা বিপুলে যখন লড়াই করে তখন তো গেটের বাইরেই করি। এই সমস্ত লড়াই তো গেটের বাইরে হয়, আমরা প্রতিনিধি যাবো। কিন্তু কালকে সন্ধ্যার সময় আমাকে চিঠি দিয়ে বলছেন যে আমি গুয়াহাটি চলে যাচ্ছি, আপনাদের এই গণধর্ণা পিছিয়ে নিন, এটা আরেকটা তারিখ করুন। আমরা এতগুলি মানুষকে নিমন্ত্রণ করেছি, একদিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে কি ফেরত দিতে পারি? আমরা পারি না। আমরা স্থির করেছি আর প্রত্যেকের কথা অনুরোধ করবো, আমরা আজকে যখন এই আমাদের মেমোরেন্ডামটা সাবমিট করবো, আমরা সেখানে বলতে চাই আগামী 3 তারিখ এই যে পিএফ কমিশনার আগামী 31 তারিখ জয়েন করবেন। গুয়াহাটি গেছেন, সরকারি কাজ দেখিয়ে বলেছেন যে 31 তারিখে জয়েন করবেন। আমরা সিদ্ধান্ত করেছি আগামী 3 তারিখ সেপ্টেম্বরের 3 তারিখ আমরা এই ডেপুটেশন দেব এবং এই ডেপুটেশন দেওয়ার পরে যদি আমাদের সুফল না পায় তাহলে আমরা এর চাইতে বড় আন্দোলনে যেতে বাধ্য হব। টাকায় ফেরত দিয়ে দিচ্ছে বলে যারা এই টাকাটা তুলেছেন তারা আগামী দিনে হায়ার পেনশন নেওয়ার কালে অন্তত বাধা বিপত্তিতে পড়ে যাবেন। আমরা বলেছি যারা অপশন ফর্ম ফিল আপ করেছেন 2010 ইংরেজিতে যারা অপশন ফর্ম ফিল আপ করেছেন, এখানকার স্থানীয় পিএফ কমিশনার বলেছেন এই অপশন কমিশন যারা ফিল আপ করেছেন তাদের আর কোনো কিছু অনলাইন করতে হবে না, অফলাইনে ছাড়বে। কিন্তু এই কমিশনার বদলি হওয়ার পরে আর একটা নতুন কমিশনার নতুন কথা বলছেন, সেই নিয়ে আমাদের লড়াই চলছে। আমরা অপশন ফর্ম দিয়েছি, সেকশন অর্ডার দিয়েছে, একবার বলেছে এবং শেষ পর্যন্ত বলেছেন যে আমরা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব। এই চিঠিটা 1000 ছাপিয়ে আমরা প্রত্যেককে বিলি করে দিয়েছি, যারা পাননি আমার ঘর থেকে নিয়ে যাবেন। বিএফ কমিশনার যে চিঠিটা দিয়েছেন, এইভাবে করে আমরা এটাকে আদায় করার চেষ্টা করছি। সেইখানে আমাদের কিছু বন্ধু আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আমি সেখানে তাৎক্ষণিকভাবে বলতে চাই, যারা আমাদেরকে বিভ্রান্ত করতে চায় তাদেরকে চিনে রাখুন। সরকার পক্ষকে যারা সমর্থন করে তারা কোন মাঠে ময়দানে নামবে না, মাঠে নামবে না, সরকারের বিরুদ্ধে কথা বলবে না। আমাদের এই দাবিটা চাপিয়ে রেখেছিল এই সরকারকে জানি না, যে যখন